মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো দেখো, তোমাদের ক্লাস থ্রির ইউনিট ওয়ান লেসন টু। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে অধ্যায়। ইউনিট ওয়ান মানে প্রথম অধ্যায়। ইউনিট ওয়ান প্রথম অধ্যায়, লেসন টু পার্ট দুই। তো ইউনিট ওয়ান লেসন টুতে কি বলা হচ্ছে? টকিং অ্যাবাউট মাইসেলফ, নিজের সম্পর্কে কথা বলা। টকিং, টকিং মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, মাইসেলফ মানে নিজের। সো টকিং অ্যাবাউট মাইসেলফ মানে নিজের সম্পর্কে কথা বলা। তো অ্যাক্টিভিটি এতে কি বলছে? চেন ড্রিল। চেন ড্রিল মানে কি? চেন ড্রিল হচ্ছে একজন বলবে, অন্যজন অনুসরণ করবে। চেন ড্রিলের মানে হচ্ছে একজন বলবে, অন্যজন অনুসরণ করবে। দেখো পিকচারে দেখো, উদাহরণস্বরূপ এই বলবে, এই অনুসরণ করবে, মানে এরপরে এও ওই কথাগুলো বলবে। ঠিক আছে? তারপরে এরপরে এও ওই কথাগুলো বলবে, তারপরে এরপরে এও এই কথাগুলো বলবে। এইভাবে পর্যায়ক্রমে পালাক্রমে বলাকে চেন ড্রিল বলা হয়ে থাকে। ঠিক আছে? এইভাবে পর্যায়ক্রমে পালা করে বলাকে কি বলে? চেন ড্রিল বলে। তো তোমরা ক্লাসরুমের মধ্যে এইভাবে চেন ড্রিল প্র্যাকটিস করবা। ঠিক আছে? টিচার তোমাদেরকে প্র্যাকটিস করাবে। তো এখানে দেখো কি বলছে, যে S1, S1 মানে হচ্ছে স্টুডেন্ট ওয়ান, মানে শিক্ষার্থী এক। S2 মানে হচ্ছে স্টুডেন্ট টু, শিক্ষার্থী দুই। তো এখানে কি বলছে? অ্যালেক্স ইজ মাই নেম। অ্যালেক্স ইজ, অ্যালেক্স হলো মাই নেম, আমার নাম। ফুটবল ইজ, ফুটবল হলো মাই গেম, আমার খেলা। রেড ইজ, লাল হলো মাই কালার, আমার রং। রোজ ইজ, গোলাপ হলো মাই ফ্লাওয়ার, আমার ফুল। সো রোজ মানে গোলাপ, রেড মানে কি? লাল। কালার মানে রং, ফ্লাওয়ার মানে ফুল, গেম মানে খেলা। তাহলে এইভাবে অ্যালেক্সের পরে স্টুডেন্ট, দুই নম্বর স্টুডেন্ট এই কথাগুলো কিভাবে বলবে? তার নাম বলবে। উদাহরণস্বরূপ তার নাম মনে করো, এর নাম মনে করো যে ফাতিহাই ধরো, তাহলে সে কি বলবে? ফাতিহা ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। আর এইভাবে কন্টিনিউ হতে থাকবে, চলতে থাকবে। কন্টিনিউ, কন্টিনিউ মানে কি? চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? এরকম ভাবে চলতে থাকবে। এইটার নাম হচ্ছে চেন ড্রিল। তো তোমরা চেন ড্রিল মানে একজন বলবে, এইভাবে বলতে থাকবে। দেখো 30 জন স্টুডেন্ট যদি এই কথাগুলো বলে, ঠিক আছে? অ্যালেক্স বলছে, অ্যালেক্স ইজ মাই নেম, ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার। 30 জন বললে ফুটবল ইজ মাই গেম, রেড ইজ মাই কালার, রোজ ইজ মাই ফ্লাওয়ার, বা 20 জন বললে এমনিতেই সবার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো অ্যাক্টিভিটি বি তে। কি বলছে? অ্যাক্টিভিটি বি তে বলছে যে লিসেন। লিসেন মানে কি? শোনো। অ্যান্ড সে, সে মানে কি? বলো। শোনো এবং বলো। রাইট? তো এখানে একটা ছেলে ক্রিকেট ব্যাট এবং বল হাতে দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে ফুটবল হাতে দাঁড়িয়ে আছে। এটা তোমাদের মেইন টেক্সটের পড়া, আর আমরা আমাদের নোটবুকে এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। এবার সাকিবা, সাকিবা কি বলছে? হ্যালো জাহিদ। হ্যালো মানে ওহে, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য হ্যালো ওয়ার্ডটা ব্যবহার করতে হয়। হ্যালো জাহিদ, হোয়াটস ইউর ফেভারিট গেম? তোমার প্রিয় খেলা কি? এই যে হোয়াটস, এই হোয়াটস, এটার মানে হচ্ছে হোয়াট ইজ। হোয়াটস এর মানে কি? হোয়াট ইজ। হোয়াটস এর মানেটা কি? হোয়াট ইজ। হোয়াটস, হোয়াট ইজ। হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস। ওকে? হোয়াট ইজ, এই হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ কি? হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস। তো এই উপরে যে কমাটা দেখছো, এই কমাটাকে বলে অ্যাপোস্ট্রোফি। এই কমাটাকে কি বলে? অ্যাপোস্ট্রফি। আর এটা হচ্ছে এস, তার মানে অ্যাপোস্ট্রফি এস। মানে হোয়াট ইজ কি হয়, ইওর তোমার, ফেভারিট প্রিয়, গেম মানে কি? খেলা। গেম খেলা, তোমার প্রিয় খেলা কি? এবার জাহিদ বলছে, হাই সাকিবা। হাই সাকিবা। তাহলে হ্যালো বা হাই আসলে কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হয়। তো বলছে ক্রিকেট ইজ, ক্রিকেট হলো মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা। মাই আমার, ফেভারিট প্রিয়, গেম খেলা। অ্যান্ড ইয়োর্স, আর তোমারটা? অ্যান্ড ইয়োর্স মানে তোমারটা, মানে তোমার প্রিয় খেলা কি? অ্যান্ড ইয়োর্স তোমারটা?
সাকিবা বলছে কি আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক আমি পছন্দ করি, টু প্লে খেলতে, কোনটা খেলতে পছন্দ করে, ফুটবল, ফুটবল খেলতে পছন্দ করে। এবার জাহিদ বলছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট সাকিবা, হোয়াটস ও কি হয় বা কোনটি হয় ইওর তোমার ফেভারিট প্রিয় সাবজেক্ট বিষয় সাকিবা। সাকিবা বলছে ইংলিশ ইজ, ইংরেজি হলো মাই ফেভারিট সাবজেক্ট, আমার প্রিয় বিষয়। এরপরে বলছে জাহিদ বলছে ওহ আই লাইক ইংলিশ টু, আমিও ইংরেজি পছন্দ করি। আমি লাইক পছন্দ করি ইংলিশ ইংরেজি, টু মানে হচ্ছে ও। দেখো বাক্যের মধ্যে যদি টু বা অলসো থাকে, কি থাকে, টু বা অলসো থাকে, তাহলে এই দুইটার মানে হচ্ছে ও। আর এই দুইটার অর্থ সাবজেক্টের সাথে হয়, কার সাথে হয়, সাবজেক্টের সাথে, মানে আয়ের সাথে এই দুইটার সাবজেক্ট জুড়তে হবে। আই মানে কি আমি, আর টু থাকার কারণে আমিটা কি হয়ে যাবে, আমিও, আমিও লাইক পছন্দ করি ইংলিশ ইংরেজি। তাহলে টু মানে ও, আর টু বা অলসের এই অর্থটা সবসময় সাবজেক্টের সাথে হয়। ঠিক আছে, তাহলে আমির জায়গায় কি হবে, আমিও, রাইট। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে, অ্যাক্ট আউট, অ্যাক্ট আউট মানে কি, অভিনয় করো, দ্য ডায়ালগ, সংলাপটি, অ্যাক্ট আউট দ্য ডায়ালগ, সংলাপটি অভিনয় করো, ইন অ্যাক্টিভিটি বি, কার্যক্রম বি এর, উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সঙ্গে, উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সঙ্গে। তারপর বলা হচ্ছে কি লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। ঠিক আছে, তোমার বন্ধুর সাথে এই সংলাপটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, আর এখানে যে প্র্যাকটিসটা আলাদা প্র্যাকটিস দেওয়া হয়েছে, রাইট, লেটস প্র্যাকটিস, চলো অনুসরণ করি। তো কোনটা অনুশীলন করবে, লেটস প্র্যাকটিস মানে কি অনুশীলন করি। তো এক নম্বরে কি বলছে, পুট রাখো, টিক মার্ক মানে টিক চিহ্ন, এই যে এটাকে টিক চিহ্ন বলা হয়, টিক চিহ্ন দাও, টু পাশে, দ্য কারেক্ট সঠিক, আনসার উত্তর, তার মানে টু দ্য কারেক্ট আনসার সঠিক উত্তরের পাশে, টু দ্য কারেক্ট আনসার মানে সঠিক উত্তরের পাশে। যেমন এখানে কি বলছে, হিয়ার এখানে, ফেভারিট, ফেভারিট মানে কি প্রিয়, মিন্স বলতে বোঝায়। তার মানে এখানে বলা হচ্ছে যে হিয়ার ফেভারিট মিন্স, এখানে ফেভারিট বলতে বোঝায়, অথবা ফেভারিট শব্দের অর্থ কি, ফেভারিট শব্দের অর্থ কি। এই নাম্বারে দেওয়া আছে মোস্ট লাইকড, অত্যন্ত পছন্দের, মোস্ট লাইকড মানে কি অত্যন্ত পছন্দের। বি নম্বর দেওয়া আছে ডিসলাইকড, অপছন্দের। তো ফেভারিট মানে প্রিয়, এর মানে হচ্ছে মোস্ট লাইকড অত্যন্ত পছন্দের। সো এ তে টিক চিহ্ন দিবা। ঠিক আছে, এরপরে দেখো পরেরটা কি বলছে, হিয়ার গেম মিন্স, গেম বলতে বোঝায়, গেম মানে কি খেলা, খেলা বলতে বোঝায়, মানে গেম শব্দের অর্থ কি। এতে দেওয়া আছে কি স্পোর্ট, খেলা। বিতে দেওয়া আছে রিডিং বুক, রিডিং মানে পড়া, বুক মানে বই, বই পড়া। তাহলে বই পড়া না, স্পোর্ট, গেম এর সিনোনিম বা সমর্থক শব্দ হচ্ছে স্পোর্ট বা অর্থ হচ্ছে স্পোর্ট, মানে গেম মানেও যা, স্পোর্ট মানেও তা, ফেভারিট মানে যা, মোস্ট লাইকড মানেও তা। ঠিক আছে, ফেভারিট মানেও যা, মোস্ট লাইকড মানেও তা। ওকে, আমরা এখানে সুন্দরভাবে অর্থ করে দিয়েছি আমাদের নোটবুকের মধ্যে। এরপরে দেখো দুই নম্বরে কি বলছে, অ্যাস্ক অ্যান্ড আনসার, অ্যাস্ক অ্যান্ড আনসার, অ্যাস্ক মানে কি জিজ্ঞাসা করো, অ্যান্ড মানে এবং, আনসার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর, দ্য ফলোয়িং, ফলোয়িং মানে নিচের, কোয়েশ্চেন্স মানে প্রশ্নগুলোর, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর। তা বলছে হোয়াট ইজ, কি হলো বা কোনটি হলো, জাহিদস, জাহিদস, এই যে দেখো অ্যাপোস্ট্রফি এস আছে, এই নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে মিনিংটা হবে কি এর, তার মানে জাহিদস মানে জাহিদের। যেমন উদাহরণ দিয়ে বোঝাই তাহলে বুঝবে আরেকটা, রহিম, রহিম মানে কি রহিম, তুমি যদি বলো রহিমস, রহিমস, তখন মিনিংটা কি হয়ে যাবে, রহিমস মানে রহিমের, রহিমের কি, রহিম একজন মানুষ, রহিম মানে রহিম। তো রহিমস যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে তখন সেটা হয়ে যাবে কি রহিমের, কি হয়ে যাবে বলো আমার সঙ্গে, রহিমের।
রহিমস অ্যাপোস্ট্রোফি এস মানে নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকলে সেটার মিনিং হয়ে যাবে এর। সো রহিমস মানে কি রহিমের। সো জাহিদস, জাহিদস মানে জাহিদের ফেভারিট গেম প্রিয় খেলা। তাহলে জাহিদের প্রিয় খেলা কি? ক্রিকেট ইজ, ক্রিকেট হলো জাহিদস, জাহিদের ফেভারিট গেম প্রিয় খেলা। ঠিক আছে, ফেভারিট গেম প্রিয় খেলা। এরপরে বি নম্বর প্রশ্নে কি বলছে দেখো, হুইচ গেম কোন খেলা, হুইচ গেম কোন খেলা ডাজ সাকিবা লাইক, সাকিবা পছন্দ করে। লাইক মানে কি পছন্দ করা। ডাজ সাকিবা লাইক, এখানে ডাজটা শুধু প্রশ্নবোধক স্ট্রাকচারের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাজ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, ডাজ সাকিবা লাইক, সাকিবা পছন্দ করে টু প্লে খেলতে। তো অ্যান্সার কি হবে? শি লাইকস, সে পছন্দ করে টু প্লে ফুটবল, টু প্লে খেলতে, ফুটবল ফুটবল খেলতে পছন্দ করে। এরপরে কি সি নাম্বার কি বলছে, হোয়াট ইজ কি হলো বা কোনটি হলো জাহিদস, জাহিদের ফেভারিট প্রিয় সাবজেক্ট বিষয়। সো হোয়াট ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট, জাহিদের প্রিয় বিষয় কি? তাহলে অ্যান্সার হচ্ছে কি ইংলিশ ইজ, ইংরেজি হলো, ইংলিশ ইজ ইংরেজি হলো জাহিদস, জাহিদের ফেভারিট সাবজেক্ট প্রিয় বিষয়। ওকে, সো এরকমভাবে সুন্দরভাবে বুঝে বুঝে তোমরা পড়বা, তাহলে অনেক কিছু শিখতে পারবে।